গেল ২৪ ঘন্টায় ইসরায়েলে ইরানের হামলায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। কুয়েত বিমানবন্দর সহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও অব্যাহত ইরানের হামলা। এই সংঘাতের বলি হচ্ছেন সাধারণ মানুষও। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইয়ায় ইরানি ক্ষেপণাস্ত্রের ভাঙ্গা টুকরোর আঘাতে প্রাণ গেছে এক প্রবাসী বাংলাদেশির। এদিকে ইরান জুড়ে ২৩০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত ১০ জন। হামলা আর পাল্টা হামলায় এখনও অগ্নিগর্ভ পুরো মধ্যপ্রাচ্য। গত ২৪ ঘন্টায় ইরান জুড়ে ২৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইরানের ইস্পাহান প্রদেশের মুবারাকা ইস্পাত কারখানার পর এবার বোরেজেন শহরে সেফিদাস্ত ইস্পাত কমপ্লেক্সেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে ইসরায়েলি এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে নেই তেহরান। বুধবার সকালে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। হামলার পরপরই তেল আবিবের রাজপথে ধ্বংসাবশেষ সরাতে কাজ শুরু করেছে পুলিশ। ইসরায়েলি জরুরি বিভাগ জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সাধারণ নাগরিকদের জন্য আবারও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি মজুত করা ট্যাঙ্কে ভয়াবহ আগুন ধরে গেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতেও পৌঁছেছে যুদ্ধের আঁচ। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, আল রিফা এলাকায় একটি ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহ আঁচ লেগেছে লেবাননেও। দেশটির রাজধানী বৈরুত সহ জেবচিত ও কাফরা শহরে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। বহু হতাহতের খবরও পাওয়া গেছে। এদিকে যুদ্ধের উত্তাপ বাড়াতেই যেন মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড ফোর্ডের পর এবার মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্ত হচ্ছে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।